হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো এবং তোমরা সবাই জানো যে আরআরবি যেই সিবি টুর এক্সাম ডেট পাবলিশ হয়েছে, যেটা তোমার 22 এপ্রিল 2025। এটা তোমরা সবাই জানো। তো এবার বলবো তোমরা সবাই জানো যে ফুল মার্কস সিবি টু এর না 150, তাই তো? এবং টাইম টোটাল 2 আওয়ার্স এবং প্রত্যেক কোশ্চেন যদি তুমি ভুল করো তা 1-3 তোমার কাটা যাবে। এবং এক্সামের প্যাটার্ন টেকনিক্যাল তোমার থাকবে 100 মার্ক এবং নন টেকনিক্যাল থাকবে 50 মার্ক, এবং তার সঙ্গে তোমাদের ভার্চুয়াল ক্যালকুলেটার অ্যালাউ করা থাকবে। বাস, এটা হলো। এরপর যে আজকের ভিডিওর যে মেন মোটো, সেটা আর তো বেশি দিন বাকি নেই। আর তো ধরো লাস্ট 20 দিনের প্রপার প্ল্যানিং কী হওয়া উচিত, তাই তো? তো ফ্রেন্ডস, আজকে আমি টোটাল 4টে বিষয়ের উপর কথা বলবো। সেটা হলো, 1 নম্বর হেলথ, 2 নম্বর রিভিশন, 3 নম্বর মক টেস্ট উইথ অ্যানালাইসিস, এবং 4 নম্বর শর্ট নোটস। তো প্রথমে আমি হেলথ নিয়ে বলছি কিছু, যে হেলথে কী প্রথমে তোমরা এক্সারসাইজ করো। এক্সারসাইজ করলে কি হবে না, তোমার যে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোই খুব ভালো থাকবে, এবং যে স্ট্রেসটা দেখবে অনেকটাই রিডিউস হয়ে আছে। 1 নম্বর এক্সারসাইজ করলে। 2 নম্বর স্লিপ। পর্যাপ্ত পরিমাণ স্লিপ খুব খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার সময়। 6 থেকে 7 ঘন্টা মিনিমাম ঘুম। আর 3 নম্বর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট জল পান করো, পর্যাপ্ত পরিমাণ জল পান করো। এবং 4 নম্বর খাবার। প্রপার ফুডের কথা বলছি না, এটা তোমরা অ্যাভয়েড করো তেলযুক্ত খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করো। এটা হয়ে গেল। এবার 2 নম্বর আসি, যে না, আরেকটা কথা বলার আছে, যেটা যেসব ফ্রেন্ডসরা ধরো এখনও তাদের হ্যাবিটগুলো চেঞ্জ করোনি, মানে যেটা বলতে চাইছি, ধরো অনেক ফ্রেন্ডস রাত্রি 2টো বা 4টের সময় পড়াশুনো করে এবং 4টের পর ঘুমোয় বা 12টার সময় ওঠে, এরকম অনেক ফ্রেন্ডস আছে। তো তাদেরকে বলছি, তোমরা যেহেতু পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, সেই জন্য তোমরা তোমার যে ডেলি হ্যাবিটটা ওটা চেঞ্জ করো। কারণ পরীক্ষা কিন্তু ডেতে হবে, নাইটে হবে না। এটা কিন্তু মাথায় খেয়াল রেখে তোমরা তোমাদের কাজগুলো করো। এটা হয়ে গেল। এবার 2 নম্বর রিভিশন। যে 20 দিনের মধ্যে প্রথম 3 থেকে 4 দিন তোমরা টার্গেট নাও, যে কী করবে না, টোটাল যে টেকনিক্যাল হোক বা নন টেকনিক হলো, ফুল যে সিলেবাসটা আছে সেটা পুরো রিভিশন করো। ফুল রিভিশন করো খাতা দেখে, খাতা যার যেটাভাবে আছে সেটা রিভিশন করো, এবং উইথ মিক্স প্র্যাকটিস, পুরো মিক্স প্র্যাকটিস করো। এবং তারপর যেটা বলতে চাইছি, যে যারা হয়তো এখন সবাই, আশা করি যেহেতু আর বেশি দিন বাকি নেই পরীক্ষাকে, আশা করি তোমরা সবাই আরআরবি যেই পিআইকিউ তোমরা করে নিয়েছো। তো করে নিয়েছো, তার সঙ্গে একটা কথা বলবো, যে এসএসসি যেইর টেকনিক্যাল ক্ষেত্রে বলবো, এসএসসি যে টেকনিক্যালের যে যতগুলো পিআইকিউ আছে, যে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা পিআইকিউ করে নিও। তার কারণ যেহেতু তোমরা জানো আরআরবি যে বডি কন্ডাক্ট করে সেটা টিসিএস। তো এসএসসি যেইও যে বডি কন্ডাক্ট সেটা টিসিএস। তো যেহেতু তোমরা জানো আরআরবি যেই পরীক্ষা 2019 সালে হয়েছিল, কিন্তু টিসিএস এসএসসি পরীক্ষাগুলো কিছু প্রায় প্রত্যেক বছর হচ্ছে কিন্তু কন্ডাক্ট। তো সেই কোশ্চেনগুলো তোমরা ডেফিনেটলি কিন্তু পুরো করে নেবে। তাহলে কী বলতো, এখনকার যে ট্রেন্ড না, সেই ট্রেন্ডের সঙ্গে তুমি নিজেকে ঠিক মানে একই লাইনে নিয়ে যেতে পারবে। এটা হলো 1 নম্বর কথা। এবার রিভিশন হয়ে গেল। এবার 3 নম্বর আছে টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ কখন দেবে? এই যে বললাম যে তুমি আগে ফুল রিভিশন করে নিও পুরো প্রত্যেকটা সাবজেক্টে, সেটা টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক। সেইগুলো করার পর তুমি মক দিতে, তারপরে মক দাও, ফুল মক দাও। এবার
ফুল মক যেদিন দেবে, তো সেদিন প্রথম কখন দেবে, আগে সর্বপ্রথম হচ্ছে কখন ফুল মক দেবে। ফুল মক দেওয়ার সঠিক সময় হচ্ছে, তুমি তো জানো না যে হচ্ছে এখনও যেহেতু তোমার কোন শিফটে এক্সাম হবে তুমি জানো না, তো তার কারণে বলবো যে তোমরা যেন হচ্ছে আরআরবির যে বাকি এক্সামগুলো, সেটা একটা ধরো 9টা থেকে 11টার মধ্যে হয়, একটা ধরো 12:30 থেকে 2:30টার মধ্যে হয়, আর একটা ধরো হচ্ছে 4:30 থেকে 6:30 পর্যন্ত 6:30টার মধ্যে হয়। তো এই টাইম স্লটে তোমরা এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। এটা হলো। এবার যখন মক দেওয়া শুরু করবে তখন কী করবে না হচ্ছে, যেখানে বসে মক দেবে সেখানে যেন শুধু তোমার গ্যাজেট, মানে যে গ্যাজেটের মাধ্যমে দেবে, সেটা তোমার মোবাইল হোক বা তোমার হচ্ছে ল্যাপটপ হোক বা তোমার কম্পিউটার হোক বা তোমার ট্যাব হোক, তো সেটা থাকবে এবং তার সঙ্গে 3-4টে ব্ল্যাঙ্ক শিট থাকবে যেটাতে তুমি রাফ করবে, এবং আর দুটো থাকবে, আর 2-1টা থাকবে পেন। বাস এটুকু নিয়েই তুমি তোমার মক দিতে বসবে। এবার মক দেওয়ার সময় সব থেকে একটি জিনিস মাথায় রাখবে যে হচ্ছে, চেষ্টা করো এই মকেতে যেন তুমি নেগেটিভটা মিনিমাম থেকে মিনিমাম করো, যত কম পারো। জিরো হলে তো ভালো, যত আরও কম পারো তত ভালো হয়। বাস এটা হয়ে গেল। এবার তুমি যখন তোমার পরীক্ষা দেওয়া শেষ হবে তার সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করতে বসবে না। কিছুক্ষণ পরে, ধর 1 ঘন্টা বা 2 ঘন্টা তোমার যার যেরকম সময় হবে সেরকম বসে, তো পুরো একটা খাতা নিয়ে বসো, একটা পেন নিয়ে বসো, যে দেখো কোন কোন জায়গাগুলোতে তুমি পারছো না, ভুল হচ্ছে কোথাও, সেগুলোকে আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করো। ক্লিয়ার করার পর ওই দিনই যে যে কনসেপ্টগুলো তুমি ভুল করেছো সেগুলো যখন ক্লিয়ার করলে, তারপরে ওই রিলেটেডই এমসিকিউ তুমি প্র্যাকটিস করো, যাতে পরবর্তীতে যেন নয় আর ওই উইক টপিকগুলোকে নিয়ে আর কোনো অসুবিধা না হয়। বাস এটা হয়ে গেল। তোমার হচ্ছে টেস্ট সিরিজ নিয়ে। আরেকটা কথা হচ্ছে শর্ট নোটস, তাই তো। শর্ট নোটের কথা যদি বলি, শর্ট নোট কেন আমরা পড়বো? তুমি তো বলতে পারো যে হচ্ছে আমরা তো ফুল যে হচ্ছে নোট বানিয়েছে সেগুলো করে নেবো। ফুল নোট লাস্ট 10 দিন বা 7 দিনে পড়া উচিত নয়। তার কারণ তুমি হচ্ছে মিনিমাম টাইমে, কম টাইমের মধ্য দিয়ে তুমি ম্যাক্সিমাম রিভাইজ করতে পারবে না, তার জন্যই কিন্তু শর্ট নোটস। তো এবার যাদের হয়তো, অনেকে আবার হয়তো ধরো সেলফ শর্ট নোট বানিয়েছে, অনেকে হয়তো ধরো অনেকে আরও এখনকার দিনে যে বেরিয়েছে ধরো ইউথ পাবলিকেশন যে ক্যাপসুল, দেখবে অনেক অনেক ফ্রেন্ডসরা দেখবে ক্যাপসুল নিয়ে রিভিশন করে। তো যদি শর্ট নোটস যদি তোমরা হচ্ছে বানাও, দেখো এরকম ধরো আমি বানিয়েছিলাম ধরো ইলেকট্রিক্যাল মেশিন, আমার যেহেতু হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো হচ্ছে দেখো আমি ইলেকট্রিক্যাল মেশিনের যে ট্রান্সফর্মার ছিল, ট্রান্সফর্মারটাকে আমি একটা পাতার মধ্যে বোথ সাইড আমি পুরো মেশিনটা দেখো আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখো এটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো এইভাবে যাদের হচ্ছে ধরো সেলফ নোটস আছে তারা সেইভাবে করে নেবে, এবং যাদের ক্যাপসুল আছে, তো একটা কথাই বলবো, যেহেতু ক্যাপসুলে অনেক কিছু ভুল আছে, মানে আমি আমাদের ইলেকট্রিক্যালের ক্যাপসুলের বই থেকে বলছি, কারণ আমি অনেকগুলো ভুল বের করে ফেলেছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো, যারা ক্যাপসুল থেকে রিভিশন করছো তাদেরকেই বলবো যে হচ্ছে তোমরা ভালো করে দেখে পড়ো, ভুলটা পড়তে যেও না। যে ধরো যেটা ভুল পড়ে নিলে, ওটা ধরো পরীক্ষা চলে এলো, তো ভুলটা ভুলই হয়ে যাবে, তখন আর কিছু করতে পারবে না। তো এটা বলার। আর লাস্টে আরেকটা কথা বলবো, যে হচ্ছে যে যেদিন তুমি পরীক্ষা দেবে তার আগের দিন টোটালি পড়া বন্ধ করে দাও, একদম পড়বে না। যা পড়ার আগে, পরীক্ষার একদিন আগে যা পড়ার পড়ে নিও। তো এটা বলার। আর একটা কথা বলবো যে হচ্ছে ভালো করে পরীক্ষা দিও, ভালো করে পড়াশুনো করো মন দিয়ে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো তুমি তোমার ফ্রেন্ডসদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।